ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ 4। এখানে আমরা ডায়াফ্রাম দেখবো আর হচ্ছে লোড ডিটারমিনেশন দেখবো। তো প্রথমে ডায়াফ্রাম এবং পরবর্তীতে আরও কিছু হয়তো অ্যাড করতেও পারি, জানি না, দেখি কতটুকু সময় লাগে ভিডিওতে, ওর উপর ডিপেন্ড করে। তো প্রথমে ডায়াফ্রামটা কি? ডায়াফ্রাম হচ্ছে হরিজন্টাল অর নিয়ারলি হরিজন্টাল সিস্টেম acting to transmit lateral forces to the vertical resisting elements. The term diaphragm includes horizontal bracing systems. তো এক কথা ডায়াফ্রাম অ্যাকচুয়ালি দিব আমাদের যে সিসমিক লোড এবং উইন্ড লোড থাকে সেগুলো যাতে আমাদের এলিমেন্টগুলোতে ট্রান্সমিট হয়, সেজন্য আমরা ডায়াফ্রামটা দিব। এখানে ডায়াফ্রাম সম্পর্কে আরও কিছু কথা লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ডায়াফ্রামটা কি এখানে রিজিড হবে নাকি সেমি রিজিড হবে, তার জন্য আসলে আরেকটু বেশি ইনফরমেশনের দরকার, যেটা আমি এখনো খুঁজতেছি, পাই নাই। বাট এখানে যা বলা আছে যে সেমি রিজিড ডায়াফ্রাম যা করে রিজিড ডায়াফ্রামও তাই করে, জাস্ট একটু ফাস্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা রিজিড ডায়াফ্রামেই কাজ করব, সেমি রিজিড ডায়াফ্রামে আর কাজ করব না। এবং ডায়াফ্রাম সম্পর্কে এখানে যা আমি পেয়েছি তা দিয়ে রেখেছি। পরবর্তীতে যখন নাকি ওয়ার্ড ফাইলটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, এটা একটা লিঙ্ক আমি দিয়ে দিব। তো আমরা প্রথমে রিজিড দিয়েই কাজ করব। তাই ডিফাইনে যাই, ডিফাইনে ডায়াফ্রামসে চলে যাবো। ডায়াফ্রামে D1, এটা মডিফাই অথবা শো, এখানে রিজিডই দেওয়া আছে। সো জাস্ট এটা ওকে করে এখানে ওকে করে রেখে দিব, ঠিক আছে। তো আমাদের ডায়াফ্রাম নিয়ে এতটুকুই ছিল। পরবর্তীতে যদি আমি ডায়াফ্রাম সম্পর্কে আরও বেশি কিছু দিতে পারি, সেই ক্ষেত্রে আমি একটা আলাদা ভিডিও করে তখন ডায়াফ্রামের উপরে দিয়ে দিব। তো আপাতত ডায়াফ্রাম নিয়ে এর থেকে বেশি এখানে আর নাই। এরপরে আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন করব, এখনই অ্যাসাইন করতেছি না, ডায়াফ্রাম আমরা পরবর্তীতে অ্যাসাইন করব। আপাতত জাস্ট রিজিডিটা দিয়ে রাখলাম, দেন আমরা এরপরে লোড ডিটারমিনেশনে চলে যাব। ওকে, তো এখানে আর একটু বাড়াই দিলাম, বিকজ আমার মনে হচ্ছে সময় হবে। তাহলে আমরা চলে যাই, এখন আমরা যাবো লোড ডিটারমিনেশনে। তো লোড ডিটারমিনেশনে এখানে এটা কোডের থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি আমি। এটা হচ্ছে 2.2.3 অ্যাসেসমেন্ট অফ ডেড লোড। এখানে ডেড লোড অ্যাসেসমেন্ট সম্পর্কে বললে এখানে বলা আছে, বলছে যে ডেড লোড ফর সেকশন মেম্বার shall be assessed based on the forces due to weight of the member itself, weight of all materials, constructions incorporated into the building to be supported permanently by the member, weight of permanent partitions, weight of fixed service equipment, and net effect of pre-stressing. আচ্ছা, ঠিক আছে। তো এখানে অনেক কিছু বলা আছে, যেমন প্রি-স্ট্রেসিং এর কথা বলা আছে। প্রি-স্ট্রেসিং তো আমাদের সবসময় লাগে না, যদি আমরা প্রি-স্ট্রেস আমরা ইউজ করি সেই ক্ষেত্রে লাগে, যেটাই হোক। তো এখন আমরা ডেড লোড দেখবো। ডেড লোড হচ্ছে প্রথমে একটা ডেড লোড হচ্ছে সেলফ ওয়েট। সেলফ ওয়েটটা ETABS অটো ক্যালকুলেট করে, এটা আমরা দেখেছি। এখানে অটো ক্যালকুলেট করে কীভাবে, সেটা হচ্ছে এই যে লোড প্যাটার্নসে যাই, লোড প্যাটার্নসে যে ডেড এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লাই এখানে কতটা হচ্ছে 1, তার মানে ডেড লোড যা আসবে সেলফ ওয়েটের জন্য সেটা যা আছে তাই থাকবে। 1 দিয়ে মাল্টিপ্লাই করার কারণে 0 দিয়ে করলে কিন্তু তা হইতো না, যেমন লাইভ এখানে 0 তো দেওয়া আছে। ভালো। ওকে, দেন চলে গেলাম আমরা ব্রিক ওয়াল আন্ডার বিম। ব্রিক ওয়াল যে আন্ডার বিম থাকে ওটা আমরা কত ধরবো, এটা আমরা ধরবো হচ্ছে পাউন্ড পার ফিটে। তাহলে যে কয় ফিটের ওয়াল হবে এটা অটোমেটিকলি তত ফিটে চলে যাবে, কারণ আমরা এটা পাউন্ড পার ফিটে রাখবো। তো ব্রিক আন্ডার বিম যেটা, সেটার ব্রিক ওয়ালের হাইট রাখতেছি আমি 8.75 ফিট। এটা আসলে একটা বেসিক হাইট ধরে এটা করতেছি, এবং পরবর্তীতে যখন নাকি বিমগুলো ডিজাইন করা হয়ে যাবে তখন তো আমি বুঝতে পারবো যে আমার যদি 10 ফিট একটা ফ্লোরের স্পেসিং হয় এবং আমাদের বিমের ডেপথ কত, তাহলে কিন্তু আমি একদম অ্যাকুরেটলি আমার কতটুকু ওয়াল উঠবে আন্ডার বিম সেটা জেনে তখন আমি কিন্তু ওয়েটটা আবার চেঞ্জ করতে পারবো। সো ওটা হচ্ছে যখন নাকি আমরা ইকোনমিক করার চেষ্টা করব। এখন আপাতত যখন নাকি আমরা ডিজাইন করতে যাব তখন আমরা এরকম একটা আইডিয়াল ধরে রাখবো যে হাইট আন্ডার বিম এরকম হইতে পারে সামথিং। দেন আমরা লেংথ নিব 1 ফিট, কারণ আমরা পার ফিটে বের করতে চাচ্ছি। দেন আমরা উইডথ নিব, এখানে আসলে 0.42 রাউন্ড আপ করা, বেসিক্যালি যেহেতু এটা 5 ইঞ্চি উইডথের ওয়াল, সো 5/12 যেটা আসে এখানে আমি রাউন্ড আপ করে রাখছি। সো এখানে আসলে ওয়েট যে বের করছি 450, এটা 0.42 দিলে মিলবে না, ঠিক আছে। দেন আমি ব্রিকের ইউনিট ওয়েট ধরে রাখছি 120 পাউন্ড পার CFT, ওইটা ধরে এখানে ক্যালকুলেট করছি। সো এটা কীভাবে ক্যালকুলেট করে, এটা ক্যালকুলেট করা ইজি। আমরা জাস্ট এখানে হাইট লেংথ উইডথ গুণ করবো, তাহলে ফিট কিউবিক ফিট হয়ে গেলো। দেন এটাকে আমরা ইউনিট ওয়েট দিয়ে গুণ করবো 120, তাইলে আমাদের পাই যাবো, ঠিক আছে। ওকে, এখানে পাইলে আচ্ছা, এখানে কিন্তু গুণ করলে একটা কনফিউশন হতে পারে যারা একদম নতুন তাদের জন্য, যে এখানে একটা ফিট এখানে একটা ফিট এখানে একটা ফিট, তাহলে এখানে কিউবিক ফিট হয়ে গেলো। তো 120 পাউন্ড পার CFT দিয়ে গুণ করলে CFT কাটা চলে গেলে তো শুধুমাত্র পাউন্ড থাকার কথা ছিল। সো আমরা এখানে লেংথ কিন্তু জাস্ট 1 ফিট ধরছি। সো এখানে লেংথ ধরা বা এই লেংথে যদি আমরা 1 দিয়ে আবার ভাগ দিই তত কিছু দরকার নেই। সো এখানে লেংথ না ধরে জাস্ট পয়েন্ট এখানে হাইট উইডথ এই দুইটা দিয়ে দেন এটার সাথে গুণ করলেও কিন্তু হয়ে যাবে, জাস্ট এখানে বোঝানোর জন্য রাখছি। দেন আমাদের জাস্ট ব্রিক ওয়াল যেটার উপরে কোনো বিম থাকবে না, এটার হাইট আমরা ধরে নেব 9.5, দেন এটার ওয়েট আসতেছে আমাদের
475 pound per feet. দেন প্যারাপেটের কিন্তু হাইট একটা পার্মানেন্ট মানে একটা নির্দিষ্ট হাইট আছে, এটা হচ্ছে সাধারণত 3.5 ফিট হয়। সো আমি এখানে 3.5 ফিট ধরে এখানে ওয়েটটা বের করেছি 175 পাউন্ড পার ফিট। দেন ফ্লোর ফিনিশ হচ্ছে আমাদের 5 ইঞ্চি ধরবো আমরা, আমাদের ফ্লোর ফিনিশ 5 ইঞ্চি ধরে রাখছি আইডিয়াল, দ্যাটস ওয়াই আমাদের ফ্লোর ফিনিশ আসতেছে এখানে 25 PSF। ঠিক আছে, দেন এটা হচ্ছে আমাদের ডেড লোডের পার্ট ছিল। দেন আমরা এখন দেখবো লাইভ লোড। তো লাইভ লোডটা আমি কোডের থেকে স্ক্রিনশট নিয়েছি, কিন্তু আমার কাছে যে কোডটা আসলে সফট কপি আছে ওইটার সাথে আমার যে হার্ড কপি কোড আছে এটা কিন্তু বেশ হালকা ডিফারেন্স আমি এখানে দেখতে পারতেছি। যেমন এখানে কত আমি দেখাই, এখানে বলা আছে যে রেসিডেন্সিয়াল, যে অল আদার এরিয়াস এক্সেপ্ট স্টেয়ার অ্যান্ড ব্যালকনিস, এটা আমরা নিব আমাদের রেগুলার স্ল্যাবগুলোর জন্য। এটা এখানে বলা আছে 1.92, বাট আমার হার্ড কপির কোডে এখানে দেওয়া আছে 2, রাউন্ডেড 2। ঠিক আছে, তো এই পিডিএফটা যে আমি নামাইছি, পিডিএফের উপরে লেখা ছিল 2014 BNBC। আমি যতটুকু জানি BNBC 3টে আছে, একটা হচ্ছে 1993, দেন 2006 অ্যান্ড দেন হচ্ছে 2015। তো এখানে কেন 2014 লেখা ছিল, এখানে কেন চেঞ্জ, আমি এটা আসলে বলতে পারতেছি না। এবং আমার যে হার্ড কপিটা আছে এটা আমি নীলক্ষেত থেকে কিনেছি, তো এর গায়ে আবার লেখা 2017। এখন আমি যতটুকু জানি 2017তে তো কোনো BNBC বের হয়েছে বলে আমি জানি না। এবং নীলক্ষেতের একটা স্বভাব হচ্ছে যে তারা প্রতি বছরই নতুন পাবলিকেশন না আসলেও ওই যেগুলো প্রিন্টেড বই ওগুলোতে তারা ওই নতুন সালটা দিয়ে দেয় আর কি, প্রিন্টিং একটা। সো আমি অ্যাকচুয়ালি জানি না। তো এখানে 1.92 দেওয়া আছে, বাট আমার কাছে হার্ড কপি যেটা আছে ওইটা দিয়ে আমি করবো। সো আমি এখানে 2 ধরে নিব। ঠিক আছে, রেসিডেন্সিয়ালের স্ল্যাবগুলো আমরা 2 ধরে নিব। অ্যান্ড এখানে যে স্টেয়ার অ্যান্ড এক্সিট ওয়েজ এখানে বলছে কত 4.79 kN/m²। এখানে 1 and 2 ফ্যামিলি রেসিডেন্সেস অনলি, এখানে বলা আছে 1.92। এবং অ্যাগেইন আমার যে হার্ড কপি আছে ওখানে 1.92টা হচ্ছে অ্যাকচুয়ালি 2। সো আমাদের নর্মাল স্ল্যাবে যা আমাদের এখানে কিন্তু 1 and 2 ফ্যামিলি, আমাদের যেহেতু ড্রয়িংটা দেখি এখানে কিন্তু 2টা ফ্ল্যাট, এখানে 2টা ডোর দিলে এখানে একটা ফ্ল্যাট, এখানে আরেকটা ফ্ল্যাট, এখানে 2টা ফ্যামিলি। সো যেহেতু 2টা ফ্যামিলি আমাদের, তাই আমরা এখানে 2 kN ধরে নেব, 2 kN/m²। এটাকে কিন্তু পরবর্তীতে ইয়েতে কনভার্ট করবো আমি, এটাকে PSF এ কনভার্ট করবো। সো kN/m² কে PSF এ কনভার্ট করতে হলে 20.88 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো ওখানে গুণ দিয়ে যা আসবে ওটা আমরা ইউজ করব। দেন আমাদের যে রুফে পরে যায় এখানে ওয়াটার ট্যাঙ্কের লোড, এটাও একটা দিয়ে রাখছি, বাট এটা পরে যখন আমরা দিব তখন দেখব না। ঠিক আছে, তো বেসিক্যালি প্রথমে আমরা আগে যাব স্ল্যাবে যাওয়ার আগে এখানে আগে আমাদের কিছু ডিফাইন করে নিতে হবে। যেমন এখানে ডেট আছে, ডেট দেওয়ার পরে এখন লাইভও দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে ফ্লোর ফিনিশ। এখানে FF দিলাম, ফ্লোর ফিনিশটা হচ্ছে আমাদের সুপার ডেট, নিউ। দেন আমরা দিব হচ্ছে ওয়াল বি মানে হচ্ছে বিম ওয়াল, মানে ডাইরেক্ট বিমের নিচে যে ওয়ালগুলো এটাকে আমি বললাম ওয়াল বি। দেন স্ল্যাবের নিচে যে ওয়ালগুলো বিমের নিচে না সেগুলোকে আমি বলতেছি ওয়াল এস। ঠিক আছে, এগুলো কিন্তু সুপার ডেড হবে। দেন ওয়াটারের একটা লোড, ওয়াটার ট্যাঙ্ক যে থাকে ওটার মধ্যে তো ওয়াটার থাকবে, তো এটা একটা লোড হবে। ওয়াটার লোডটা আমরা লাইভ লোডে দিতেছি। দেন অ্যাড নিউ। সো মোটামুটি আমাদের এখানে লোডগুলো দেওয়া হয়ে গেল। ওকে, তাহলে এটা দিয়ে ওকে করে দিলাম। এখন আমি আসলে অ্যাপ্লাই করা শুরু করবো। সিলেক্টে যাব, সিলেক্টে যে প্রপার্টিসে যে স্ল্যাব সেকশন, সেখানে 5 ইঞ্চি স্ল্যাবগুলো সিলেক্ট করব। দেন 5 ইঞ্চি স্ল্যাবগুলো আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে শেল লোড ইউনিফর্মে যাব, ইউনিফর্মে যাওয়ার পর ডেট তো দেওয়া লাগবে না, ওটা অটো ক্যালকুলেটেড হবে, লাইভ দিব। আচ্ছা, লাইভ লোড এখানে হচ্ছে কত পাউন্ড পার ফিটে আমাদের দিতে হবে। আমরা পাইছিলাম কত 2 পাউন্ড পার ফিট, রাইট? তাইলে 2 পাউন্ড পার ফিট নিলে কিন্তু আমাদের 42 হয়, সরি 2 পাউন্ড পার ফিট না, 2 kN/m²। এটাকে 20.88 দিয়ে গুণ করলে প্রায় 42 এর মতোই তো হচ্ছে। সো এটাকে 42 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন সিলেক্ট করব, সিলেক্ট যাব প্রপার্টিস স্ল্যাব সেকশনস, এখানে 8 ইঞ্চি সিলেক্ট করলাম। অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম। দেন আমাদের এখানে কত বলা ছিল দেখি, এখানে বলছে এটা তো 2 এখানে ছিল 1.92, আগেরটাই সেম, এখানে 42 হবে। অ্যাপ্লাই
তাহলে এখানে 42 হয়ে গেল। এখন হচ্ছে ফ্লোর ফিনিশটা অ্যাপ্লাই করব। সিলেক্ট প্রপার্টিজ, স্ল্যাব সেকশনস, এবার সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট, অ্যাসাইন, শেল লোডস, ইউনিফর্ম, লাইভের থেকে এখন যাব ফ্লোর ফিনিশ। এই জিনিসটা কিন্তু প্রতিবার চেক করতে হবে, নাহলে কিন্তু আবার যদি এটা আমি লাইভ রাখি এখানে যদি ফ্লোর ফিনিশ দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে এখানে রিপ্লেস দেওয়া আছে কিন্তু, তাহলে কিন্তু লাইভ লোডটা চলে গিয়ে ফ্লোর ফিনিশটা এসে করবে। সো এই কাজগুলো একটু খেয়াল করে করতে হবে, ঠিক আছে? তো ফ্লোর ফিনিশ আমাদের কত ধরছিলাম আমরা 25 PSF ধরছিলাম, তো এটাই দিব অ্যাপ্লাই। ওকে, তাহলে অ্যাপ্লাই হয়ে গেল। এখন বিম ওয়ালগুলো আইডেন্টিফাই করে বিম ওয়ালে আমরা লোড দিব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চারিদিকের যে বিমগুলো এগুলো কিন্তু লোড আছে। দেন আমাদের এই বিমটাতে কোনো ওয়াল নাই, এটাতে ওয়াল আছে। এখানে ড্রয়িংয়ে কোনো ওয়াল দেওয়া নাই, সো আমি এখানে ওয়াল দিতেছি না। এখানে ওয়াল আছে, ঠিক আছে? আমাদের চারিদিকে আছে, এখানে আছে, এখানে আছে, এবং আমরা কিন্তু এখানেও একটা বিম দিছি। সো আমাদের বিমটাতেও ওয়াল হবে, অ্যান্ড এদিকেও একটা ওয়ালের লোড দিয়ে দিব। এই বিমে কোনো ওয়ালের লোড দিতেছি না, ওকে? কিন্তু এখানে কি দেওয়া উচিত? না, এখানে দিতেছি না আমরা। ওকে, তাহলে বিমগুলো সিলেক্ট করি ড্রয়িং ওয়াইজ। এটা 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 তো পুরোটা এসে করতেছে না, কি পুরোটাতে আছে? এখানে কিন্তু পুরোটাতে নাই, ওখানে কিন্তু এটা পুরো একটা বিম দেওয়া আমার, সেই কারণে এটা পুরোটাই নিয়ে নিতেছে। এই জায়গায় কিন্তু ওয়ালের লোডের দরকার নাই। আচ্ছা, আপাতত এটা দিয়ে দিই আমরা। কোন দুটা? এখানে একটা, এখানে একটা। রাইট, অলরাইট। সাইনে গেলাম। এটা হচ্ছে ফ্রেম লোডস, কিন্তু বিম কিন্তু আসলে ফ্রেম অবজেক্ট। এখানে যাবো ডিস্ট্রিবিউটেডে, গেলাম, হয়েছে ইউনিফর্ম লোড। মানে বিম আমরা কত ধরছিলাম? ব্রিক আন্ডার বিম হচ্ছে 450 পাউন্ড পার ফিট। এখানে কিন্তু ইউনিটটা কিপ পার ফিটে দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, আমাদের ওইভাবে কনভার্ট করে বসাইতে হবে। এখানে যদি আমি 450 দিই তাহলে কিন্তু 450 কিপ পার ফিট হয়ে যাবে। আমাদের কিন্তু এটা ছিল 450 পাউন্ড পার ফিট, সো আমি 0.450, ঠিক আছে, দিলাম। এটা কিন্তু কি লোড? এটা কিন্তু ডেড লোড না, এটা হচ্ছে ওয়াল বি, জিনিসটাও খেয়াল করতে হবে। দেন অ্যাপ্লাই দিলাম। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত এই লোডগুলো অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আচ্ছা, আর কি লিখছিলাম এখানে? দেখি তো আর কি কি করার কথা ছিল। আচ্ছা, লোড ডিটারমিনেশন শেষ হয়েছে। ডিফাইন লোড প্যাটার্নস আমরা ডিফাইন করছি। অ্যাসাইন ফ্লোর লোডস অ্যান্ড বিম ওয়াল লোডস। তাহলে আমাদের ফ্লোর লোডও অ্যাসাইন করা হয়েছে, বিম ওয়াল লোডও অ্যাসাইন করা হয়েছে। তো এই পার্টে আমাদের এতটুকুই ছিল। নেক্সট পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানেও কিন্তু কিছু ওয়াল আছে, এখানেও ওয়াল আছে, এখানেও ওয়াল আছে, এগুলো আমাদের অ্যাসাইন করতে হবে, এগুলো দেখবো, এবং আরও কিছু জিনিস দেখবো। বাট এই পার্টে এই পর্যন্তই ছিল। সো এটা দেখার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড আমি আসলে জানি না এই কোডের যে ঝামেলাটা তো আমি বললামই, এটা আসলে অ্যাকচুয়ালি আমার আপাতত জানা নাই। ঠিক আছে, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানান। ওকে, থ্যাংক ইউ।